গুড আফটারনুন এভরিওয়ান। আজকের লাঞ্চ নিয়ে বসে গিয়েছি আর আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলু কোয়াশ ভাজা, মুসুরির ডাল একদম পাতলা করে, আর সাথে ছিল অমলেট, আর সাথে ছিল উচ্ছে ভাজা। তো যেটা আমি একটা করে নিয়েছি আর ওকেও একটা দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এটা হচ্ছে অবভিয়াসলি পুজোর ব্লগ, ঠিক আছে? তো আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 7টার মতন। তো এখন রেডি হব, আর আজকে হচ্ছে তৃতীয়া, আর আজকের থেকেই কিন্তু আমরা ঘুরতে বেরোচ্ছি। তো আজকে আমরা একটু দূরে যাচ্ছি, মানে দিনহাটাতে যাব। তো চলো রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর কীরকম কি ঠাকুর দেখব, ওখানে এবার খুব সুন্দর পুজো হয়েছে। তো আমরা ভেবেছি যে আগেই যাব, তার কারণটা কি বলো তো, ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো ওই ভিড়ের মধ্যে ঘুরতে খুব অসুবিধা হয়, সেই কারণে হচ্ছে আমরা আগেই যাচ্ছি এবছর। আগের বছর চতুর্থী থেকে ঘোরাঘুরি শুরু করেছিলাম, এই বছরটা তৃতীয়ার থেকেই মানে শুরু করব আর কি। তো চলো তোমাদের সাথেও সবটা শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকবো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর কি ড্রেস পরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হ্যালো এভরিওয়ান, এই দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রেডি হয়ে গেছে, একদম সিম্পল, কিচ্ছু করিনি, ভীষণ গরম লাগছে। চলো যাওয়া যাক। আর ড্রেসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো এই হচ্ছে ড্রেসটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর কে কে যাচ্ছে তোমাদেরকে পরে ওখানে গিয়েই দেখাচ্ছি যে কারা মানে আমাদের সঙ্গে কে কে রয়েছে। আমি সুরজিৎ তো রয়েইছি, আর কে কে রয়েছে সব তোমাদেরকে দেখাবো। তো চলো আগে পৌঁছে যাই। আর আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, মানে আর একটু আগে আমাদের বেরোনোর কথা ছিল, বাট হয়নি। আর আজকে যেহেতু তৃতীয়া, সেহেতু কিন্তু অনেক মা আর কি যাচ্ছিল, অনেক ঠাকুর নিয়ে যাচ্ছিল। তো সেটাই গান ঠান বাজছিল, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কারা কারা কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি প্ল্যান করে থাকো যে এখানে যাবে ওখানে যাবে, তো সেজন্য আমার ব্লগটা তোমরা ফলো করতে পারো, বিকজ তোমরা যদি দিনহাটা যাও তাহলে কিন্তু যেতেই পারো, ভীষণ সুন্দর সুন্দর পুজো রয়েছে। তো আমরা যেগুলো গিয়েছি সব তোমাদেরকে দেখাবো। কিছু কিছু জায়গায়, দিনহাটার কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে ঠাকুর এখনও আসেনি, তবে আমরা মোটামুটি সবই দেখে ফেলেছি। তো চলো সবটাই তোমাদের সাথেও শেয়ার করব। চলে এসেছি আমরা দিনহাটাতে। তো আমাদের বাড়ির থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতন লেগেছিল। তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আর এই দেখো আমি, সুরজিৎ তো রয়েইছি, সাথে রয়েছে বাবা, মা, আর সাথে রয়েছে আমার শাশুড়ি মা। তো আমরা 5 জনই কিন্তু চলে এসেছি। আর ফার্স্টেই আমরা দেখো এখানে মদনমোহন ক্লাব বা মদনমোহন পাড়া যেটাই বলে না কেন, আমি জানি না ঠিক। তো এখানে চলে এসেছে, আর এখানে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল, সাথে ঠাকুরটাও এত দারুণ সুন্দর, তোমরা গেলেই বুঝতে পারবে। আর মনে হচ্ছিল যে আমরা নয়তো বেনারসে চলে এসেছি আর নয়তো হরিদ্বারে চলে এসেছি, এত সুন্দরভাবে আরতি হচ্ছিল। তো যখন ভেতরে যাব তখন তোমাদেরকে দেখাবো। তো লাইন করে করেই সবাইকে ছাড়ছিল, আমি ভাবতে পারিনি যে তৃতীয়াতেও এতটা ভিড় হবে আমাদের এদিকে, কারণ আমাদের এদিকে কিন্তু অতটাও ভিড় হয় না এই টাইমগুলোতে। কিছু কিছু জায়গায় এখনও কিছু কিছু বাকি রয়েছে। তবে আমার মনে হচ্ছে এর পরের বছর থেকে, মহালয়ের পর থেকে যেরকম কলকাতার ওদিকে পুজো শুরু হয়ে যায়, আমাদের এদিকে কোচবিহারের এদিকেও কিন্তু এরকমভাবেই পুজোটা শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে যেভাবে হরিদ্বার বা বেনারস সব জায়গাতে আরতি হয়, গঙ্গা আরতি হয়, সেরকমই কিন্তু এখানে ওই জিনিসটাই করার চেষ্টা করেছে। আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, এখানে সুন্দর সুন্দর গান চলছিল। আমি ভয়েস ওভার করছি, তার কারণ একটাই, কারণ কপিরাইট হয়ে যাবে, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, ভীষণ সুন্দর হচ্ছে গিয়ে লাগছিল দেখতে। আমাদের তো বেশ ভালো লেগেছে, প্রথম এসেই এই ঠাকুরটা দেখব আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। দারুণ সুন্দর, যেরকম সুন্দর বাইরেটা, ভেতরটাও অসাধারণ। দেখতেই পাচ্ছ এই ঝাড়বাতিগুলো দুলছে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে বিভৎস সুন্দর লাগছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরপরে যখন আমি মায়ের মুখটা দর্শন করলাম, ও মাই গড, দারুণ যাকে বলে, মাকে দেখে একদম মানে মন মুগ্ধ হয়ে গিয়েছে, এরকম ভীষণ সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এবছরে একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে
যেহেতু আমরা অনেকটা আগে গিয়েছি না ঘুরতে, যেহেতু এখনও পুজোটা ঠিকঠাকভাবে শুরু হয়নি, সেজন্য ওই একটা ওই ফিলিংসটা হয়তো ওই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতেই পাওয়া সম্ভব। সেই ফিলটার একটু অভাব ছিল, তাছাড়া বাদবাকি সবটাই কিন্তু পরিপূর্ণ ছিল। যাই হোক, সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর ভীষণ সুন্দরভাবে ঘুরেও নিলাম। আর এই দেখো, এখানে হচ্ছে মদনমোহন ঠাকুর রয়েছে, বললাম এটা মদনমোহন পাড়া বা ক্লাব যেটাই হোক। তো ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আর মানে এখনই যে এতটা ভিড় হবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। তো এখানে বেশ ভালোই ভিড় ছিল। এরপরে আমরা আরও একটা ক্লাবের দিকে যাচ্ছিলাম, তবে এই ক্লাবের পুজোর প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, আমরা অনেকটা গিয়েছি, তারপরে আবার ব্যাক করে চলেও এসেছি, তারাও তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এই দেখো, এখানে কিছু কাজ বাকি রয়েছে, তো আমরা ভেতরে ঢুকে দেখেছিলাম, তোমাদেরকে আর দেখালাম না। তোমরা যারা এর পরে যাবে তারা হয়তো ভালো মতনই সব কিছু দেখতে পারবে, তবে হ্যাঁ, ভিড়টা কিন্তু মানে ঠেলে ঠুলেই যেতে হবে, যেটা আমরা ভিড় পেয়েছি, বাট অতটাও না, গাড়ি নিয়ে তো একটু অসুবিধাই হয় অন্য টাইমে আসলে, সেই কারণেই এই বছর একটু আগে আগেই আসা। তো চলো, সব তোমাদেরকে দেখাচ্ছি। এবার কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরোটা। তবে আমি একটা জিনিস দেখলাম যে আমরা এর আগে বছরগুলো তো বাইকে ঘুরেছি, তবে বাইকে ঘুরে না একটা অন্যরকম ব্যাপার রয়েছে, গাড়িটা অনেকটা দূরে রাখতে হয়, তারপর যেতে হয়, এটা একটা মুশকিলের। তবে বাইক নিয়ে সব জায়গায় ঢুকে পড়া যায়। যাই হোক, এখানে দেখো তিরুপতি মন্দিরটা যে রয়েছে, ওই মন্দিরের একটা স্ট্রাকচার করেছে, বেশ ভালো লাগছিল দেখতে, লাইটিংটা ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, তোমাদের কেমন লাগছে জানিও। আর পুজোর মধ্যে তোমরা কার কার কোথায় যাওয়ার প্ল্যানিং সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ ঘুরতে বেরিয়েছো কি না সেটাও কিন্তু জানিও। তো এরপরে নেক্সট দিন চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, জানি না কোথায় কোথায় যাব, সব তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ব্লগগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এটা হচ্ছে থানাপাড়া ক্লাব। তো এখানে চলে আসলাম আমরা। এখানেও বেশ সুন্দর পুজো হয়। তো দেখো, অনেক দূর হেঁটে তারপর কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও বেশ অন্য রকম আর বেশ ভালো। তো একটা একটা করে আসছিলাম, আর আগের বছরের কথাগুলো মনে পড়ছিল, আগের বছরও এখানে এসেছি, ওখানে এসেছি। তবে হ্যাঁ, আগের বছর যখন এসেছিলাম তখন ভেবেছিলাম যে আর আসবো না, বিকজ তোমরা জানো কি না জানি না, আমি বলেছি হয়তো, ফার্স্টে তো আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, সেটা তো আলাদাই ছিল, তাছাড়াও এত বৃষ্টি ছিল বলার মতো না। তো যাই হোক, সেই ভয় পেয়ে আমরা এসেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে আর আসবো না আমি দিনহাটাতে। তো যাই হোক, এবছর তাও চলে এসেছি, আর এবছর কোনো বৃষ্টি ছিল না, তবে এবছর প্রচুর গরম ছিল, আমাদের ভীষণ গরম লাগছিল। দেখো, আমি একদম মানে কিছুই সাজিনি, নর্মালভাবে একদম এসেছি, জাস্ট খালি ড্রেসটাই নতুন পরেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ড্রেসটা কেমন লাগলো তোমাদের। তো চলো ভেতরে যাই। এটা একটা সায়েন্স স্পেস মন্দিরটা করেছে, থিমটা করেছে ওরকম, বেশ ভালো। আর মায়ের মুখটা তো ভীষণ সুন্দর, একদমই অন্য রকম করেছে, বেশ ভালো। তো দেখো, তো ভীষণ সুন্দর। এখানেও আমরা কত কিছু ফটো তুলে নিলাম, আর সব তো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবই। এরপরে নেক্সট দিন কোথায় যাব, কি করব, সব তোমরা দেখতে থাকো। একদম পরপর কিন্তু ব্লগ আসতেই থাকবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করতেই হবে, আর সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করতেই হবে। তো ওখানে ঠাকুর দেখে তারপরে কিন্তু আমরা এখানে দেখো, আমরা খেয়ে নিলাম হচ্ছে গিয়ে ভেলপুরি খেয়ে আবারও কিন্তু রওনা দিয়ে দিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলো এরপরে কোথায় যাই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে চলে এসেছি এখানে, এটা হচ্ছে শহীদ কর্নার, আমি যতটুকু জানি, কারণ আমি হয়তো ভুলও বলতে পারি, ঠিক আছে, অত নাম আমার মনে নেই, এটা শহীদ কর্নারই ছিল। এটাও বেশ সুন্দর করেছিল, প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর এতটা ভিড় হবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি, ঠিক আছে। তো অনেকটাই ভিড় ছিল, মানে ভালোই ভিড় ছিল। তো চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে। ভীষণ সুন্দর করেছে, বাইরের ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছিল আমরা একটা রাজবাড়িতে ঢুকে পড়েছি, ভীষণ ভালো লাগছিল দেখতে। চলো ভেতরে গিয়ে সবটা তোমাদেরকে দেখাই। এখানে কিছু ফটো তুলে নিলাম, কারণ এই জায়গাটা বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে ভীষণ সুন্দর করেছে, আর এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মূর্তি, প্রত্যেকটাই কিন্তু মাটির, ঠিক আছে। তো এই দেখো, ভীষণ সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি, বেশ ভালো লাগছিল এটার জন্য দেখতে।
এরপরে চলো ভেতরে গিয়ে মায়ের মুখটা তোমাদেরকে দেখাই। এত দারুণ দেখতে, কি মিষ্টি মুখটা, মানে জাস্ট বলার মতো না। আমি তো এখান থেকে দাঁড়িয়েই ফিদা হয়ে গিয়েছিলাম। তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো ভেতরে গিয়ে ভালো করে দেখাই। আমি জানি না কতটা বুঝতে পারছো, কারণ প্রচুর লাইট ছিল, সেই কারণে হয়তো মুখটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো না। সামনের থেকে দেখাবো। আর প্রত্যেকটা জায়গাতেই না কুলার ছিল, ফ্যান ছিল। এত গরমের মধ্যে যখন অনেকটা দূর দূর হেঁটে হেঁটে তারপর হচ্ছে আসছিলাম, তখন মনে হচ্ছিল যে শান্তির জায়গা, একদম শান্তি লাগছিল মানে কুলারের সামনে দাঁড়িয়ে। তো যাই হোক, চলো মায়ের মুখটা তোমাদেরকে দেখাই, কতটা ভিড় দেখতে পাচ্ছ। আর এই ভীষণ সুন্দর মায়ের এই অপরূপ রূপ দেখে তো আমি মুগ্ধ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে কোথায় যাব চলো তোমাদেরকে সেটাও দেখাবো। আর এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ এত ভালো লাগছিল, ফ্যান পেয়েছিলাম আর কুলার পেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, বিকজ এখানে এসেছি আমরা অনেকটাই আগে, কারণ অনেক রাত হয়ে গেলে খাওয়া দাওয়ার করতে খুব সমস্যা হয়। সেই কারণে আমরা দেখো এখানে খেতে বসে গিয়েছি। আর এখানে নান, আর আমরা নিয়েছিলাম চিকেন, আর মা আর বাবা নিয়েছিল পনির। তো এগুলোই খেলাম। খেয়ে কিন্তু চলো এবার আমরা আরও কিছু ঠাকুর দেখব, তো সেখানেই যাচ্ছি। তো এটা অনেকটা দূর হেঁটে যেতে হয়েছিল। তো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, সবগুলো ঠাকুরই ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মানে প্যান্ডেলগুলো করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে, ভীষণ সুন্দর। তো চলো, এই জায়গাটায় না ভীষণ ভিড় ছিল, মানে এত ভিড় যে বলার মতন, মানে হাঁটার জায়গাও ছিল না। আমরা অনেকটা টাইম লেগেছিল আমাদের অতটুকু আসতে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। তো চলো ভেতরেও তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে। এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, ভেতরটাও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তারা তোমাদেরকে দেখা, একদম ইউনিক আর একদম অন্যই রকম। এই যে ফানুস যেরকম হয় অনেকটা দেখতে, সেরকমের মতন করেছে। আর এখানে আমাদের যে কোচবিহারের রানী মহারানীরা আছে সবাই ছিলেন, তাদের সম্পর্কে কিছু কিছু লেখা রয়েছে। আর বাদবাকিটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো। এই যে, তবে আমরা গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, এত ভীষণ গরম ছিল কালকে, মানে বলার মতো না। আর এতটা ভিড় ছিল আর এতটা লাইটে না ভীষণ গরম লাগছিল, এজন্য আমরা না মানে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মানে অল্প কয়েকটাই কিন্তু জায়গা, খুব একটা বেশিও হাঁটতে হয়নি, কিন্তু তাও ক্লান্ত হয়ে গিয়েছি এত গরমে, এত ভিড়ে। আমি তো সিরিয়াসলি ভাবতে পারিনি যে তৃতীয়াতেও এতটা ভিড় হবে। আমি ভাবছিলাম যে অনেকটাই ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু দেখলাম যে না, তৃতীয়াতেও প্রচুর ভিড় হয়। তো যাই হোক, এই দেখো মায়ের মুখটা, ও মাই গড, এত সুন্দর, এত সুন্দর, জাস্ট বলার মতো না, ভীষণ সুন্দর। প্রত্যেকটা ঠাকুর দেখলাম, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যেতে চাইছো তারা অবশ্যই যেও। তারপরে দেখো এখানে রয়েছে আরও একটা মন্দির। তো এখানে বাইরের থেকেই প্রণাম করেছিলাম, কারণ এই জায়গাটা ভীষণ ভিড় ছিল, সেই কারণে আর ভেতরে যাইনি। আর চলো এখন আরও একটা ক্লাবে যাচ্ছি আমরা। এই ক্লাবটা হচ্ছে আদর্শ ক্লাব, আর এখানে ভীষণ সুন্দর একটা থিম করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, বেশ অনেকটা ভেতরে। তো চলো হেঁটে হেঁটে আগে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী ব্যাপার। তো চলো যেতে যেতে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। মনে হচ্ছিল আমরা যে আজকে এসেছি, মনে হচ্ছিল আজকে মোটামুটি ওই সপ্তমী, অষ্টমী বা ওরকমই ষষ্ঠী সপ্তমীর মতন মনে হচ্ছিল দেখে, মানে এতটা ভিড়। তো এখানে বানিয়েছিল প্রেম মন্দির, ও মাই গড, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, জাস্ট বলার মতো না। আর পাশেই চলছিল গান, এত ভালো লাগছিল, মানে বলার মতো না। তোমাদেরকে যদি আমি দিতে পারতাম প্রত্যেকটা গান বা প্রত্যেকটা জিনিস, তাহলে আরও বেশি ভালো লাগতো আমার। তবে আমি দিতে পারছি না, তার কারণ কপিরাইট হয়ে যাবে, সেই কারণেই। তো চলো প্রেম মন্দিরের ভেতরে যাওয়া যাক, আর তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যারা যারা দিনহাটাতে আসতে চাইছো তারা অবশ্যই যেও, ভীষণ সুন্দর সুন্দর পুজো হয়েছে, প্রত্যেক বছরই ভালো পুজো হয়, তো এবছরও কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, চলো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে কতটা ভিড় তোমরা ভাবো, ঠিক আছে, অনেক ভিড় ছিল। তো চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে প্রেম মন্দিরের আসল যে প্রেম মন্দির রয়েছে বৃন্দাবনে, সেটা তো এখনও যাওয়া হয়নি। তো
এটাই দেখে নিই, এটা দেখেই মন শান্তি করে নিই, তারপরে ওখানে যাওয়া যাবে। আর এই দেখো এখানে রয়েছিল রাধা কৃষ্ণের মূর্তি। ও মাই গড, এত ভালো লাগছিল দেখতে, সত্যি সত্যিই মনে হচ্ছিল যে বৃন্দাবনে চলে এসেছি। আর এত সুন্দর সুন্দর গান বাজছিল, তাতে মনে হচ্ছিল যে সত্যিই বৃন্দাবনে চলে এসেছি। তো এই দেখো এখানে আমি জানি না কেন এই লাইটটা এরকম হচ্ছিল, হয়তো লাইটের জন্য সমস্যাটা হচ্ছিল, একদম ব্লু হয়ে গিয়েছে। তবে এই জায়গাটাও বেশ অসাধারণ ছিল। এরপরে আমরা এখন ভেতরে যাচ্ছি, আর ভেতরে যাওয়ার পরে যে গানগুলো চলছিল, তোমার মনেই হবে না যে তুমি দুর্গাপূজা 2025-এ এসে আমরা দাঁড়িয়ে আছি। মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল আমরা বৃন্দাবনের মধ্যেই রয়েছি। এই যে দেখো, প্রত্যেকটা জিনিস হয়তো সেমের, মানে একদমই ডিট্টো করার চেষ্টা করেছে, আর ভীষণই সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে দেখাই মায়ের মুখটা। ও মাই গড, এত সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো সামনে এগোই। আর কতটা ভিড় বুঝতে পারছো, এই দেখো মা কিন্তু ওষুধ তো দমন করছেই, সাথে কিন্তু বাঁশিও বাজাচ্ছে, যেহেতু আমরা বৃন্দাবনে চলে এসেছি সেই কারণেই। তো এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, আর তোমাদেরকে বললাম যে কুলারগুলো পেলে না বেশ ভালো লাগে। এরপরে এখানে যে গোবর্ধন পর্বতটা উঠিয়েছিল কৃষ্ণ ঠাকুর, সেটা। এরপরে আমরা আরও কয়েকটা ঠাকুর দেখতে যাচ্ছি, চলো যাই, দেখে নিই, আর সাথে কিন্তু তোমরাও দেখে নাও। এরপরে আরও কয়েকটা ঠাকুর আমরা দেখেছি, বাট ওগুলোর আর ভিডিও করিনি, ঠিক আছে? কারণ কি বলো তো, ওই যে বললাম গরমে না আর ভালো লাগছিল না, আর এত ভিড় ছিল প্রত্যেকটা জায়গাতে, সেজন্য আর কয়েকটা জায়গার ভিডিও ঠিকঠাকভাবে করা হয়নি। তবে চলো গিয়ে তোমাদেরকে এই ঠাকুরগুলো দেখাচ্ছি। আর কয়েকটা তো আমরা মানে ইচ্ছে করেই আর কি নামিনি, আর কি আর ভালো লাগছিল না কেন জানি। আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে ওই 2টো পার হয়ে গিয়েছিল, 2টো 10-15 মতন পেয়েছিল। তো চলো এই যে এখানে এখন আমরা যাব। এই ঠাকুরটাও বেশ অন্যরকম করেছিল, প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিল, প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো লেগেছে। তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে যে নেক্সট দিনগুলো আছে, চতুর্থী, পঞ্চমী, তবে একটা জিনিসও মনে হচ্ছিল যে পুজোটা তো একদিন কমে গেল। আমি আর সুরজিৎ সেটাই বললাম যে পুজো কিন্তু দেখো একদিন কমে গেল, মানে কালকে পর্যন্ত, মানে এর আগে পর্যন্ত যেদিন থেকে মানে ঘোরাঘুরি করিনি সেদিনকার থেকে হিসেব করিনি, তবে কালকে গিয়ে আমরা এসেই বললাম যে দেখো একদিন কমে গেল, ওটাই খারাপ লাগে। তো যাই হোক, আবার ভালো লাগাটাও আসবে পরের বছর, তো এভাবেই তো সব কিছু হবে। তো দেখো মায়ের মুখটা কী ভীষণ সুন্দর, আর কি দারুণ অপরূপভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর। তো এখানেও বেশ অন্য রকমভাবে মাকে সাজিয়ে তুলেছে, অন্যরকম একটা থিম করেছে, বেশ সুন্দর ছিল। তবে প্রত্যেকটা জায়গায় গিয়ে যেখানে কুলার ছিল, ফ্যান ছিল, সেই জায়গাগুলোতে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলাম। আর এরপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। মাঝখানে 2-1টা ঠাকুর দেখেছিলাম, সেগুলোর ভিডিও আর করতে পারিনি। তো চলো বাড়িতে চলে যাই। আর আজকের সুন্দর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে কালকে সুন্দর ব্লগের